ঘুরতে কার না ভালো লাগে। কেউ যদি বলে যে না আমার ঘুরতে ভালো লাগে না, আমার কোথাও যেতে মন চায় না, তাহলে আমি বলবো এটা পুরোটাই মিথ্যে কথা। আর না হয় তার কোনো মনই নেই। আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমার তো ঘুরতে খুব বেশি ভালো লাগে। তো ঘোরার কথা মনে হলে মনের মাঝে একটা আনন্দ উপভোগ করি। তো ঘুরলে আমার মনটা অনেক অনেক ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। সব মিলিয়ে আসলে আমি মনে করি সবাইকে একটু না একটু ঘোরার, বছরে একবার হলেও কোথাও যাওয়া, কোনো নতুন কিছু দেখা, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করা, এটা আসলে জীবনে অনেক কিছু একটা মানে জীবনের বড় একটা অংশ আর কি। তো আমি বলবো যে আপনারা যারা এখনো ঘুরতে যান না কোথাও, কিংবা ঘুরেন না, আমি বলবো আপনারা অবশ্যই কোথাও ঘুরতে যাবেন, দেখবেন নতুন কিছু, দেখবেন, শিখবেন, ভালো লাগবে। তো আমি চলে আসছিলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্ক। তো এই জায়গায় এসে সত্যি আসলে অনেক ভালো লেগেছে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। আসলে শেখার কোনো শেষ নেই, দেখারও কোনো শেষ নেই। আপনি যত দেখবেন তত শিখবেন। আসলে এখানে দেখেন মাছগুলো কি সুন্দর লাগছে একদম। আমি চেষ্টা করি আর কি বছরে একবার হলেও কোথাও যাওয়ার। আসলে ওইভাবে যাওয়া হয় না। আসলে ঘুরতে তো টাকাটাও প্রয়োজন, তাই না? শুধু তো ইচ্ছা থাকলেই হবে না, ইচ্ছার সাথে সাথে টাকাটাও অনেক বেশি জরুরি। টাকা না থাকলে তো আপনি ঘুরতে পারবেন না, তাই না? তো যাই হোক, এখানে আমার মেয়ে দেখেন অনেক আনন্দ পাচ্ছে। আসলে এই বাচ্চাদের জন্য না এটা খুব বেশি জরুরি, কোথাও ঘুরতে যাওয়া, ওদের ব্রেনের বিকাশ ঘটে। তো আমি বলবো আপনাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে, আপনারা ওদেরকে সবসময় ফোন টিভি দিয়ে বসিয়ে রাখবেন না। মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে যাবেন, নতুন কিছু দেখাবেন, ওদের মেধার বিকাশটা খুব সুন্দরভাবে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো এই উট পাখিটা কত সুন্দর, আর এই উট পাখিটা অনেক বেশি বড় ছিল, আমাদের দিকে তেড়ে মাঝে মাঝে আসতেছিল। আর এই জায়গাটা দেখেন কি সুন্দর, একদম পানির ফোয়ারা। যাই হোক, তো এখানে আমি যা একটা দেখেছি এটা হলো সাদা মহিষ। আমি সত্যি বলতে সাদা মহিষ এর আগে কখনো দেখিনি, এইবার প্রথম দেখেছি সাদা মহিষটা। যাই হোক, এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। তো এইখানে কিউট একটা হরিণ ছিল, হরিণটা দেখতে খুব ভালো লাগতেছিল, আর হরিণটা অনেক বেশি বড় ছিল। আর আমার মেয়ে এই হরিণের সাথে কি দুষ্টুমি না করতেছিল, দেখেন কি দুষ্টু। আমার তো দেখে হাসি পাচ্ছে, কি আর ভয়েস দিব। তো যাই হোক, এক সময় ও একটু ভয়ও পেয়েছে। দেখেন হরিণটা আসলে খুবই সুন্দর ছিল, একটু অনেক বড় ছিল হরিণটা, আসলে ভিডিওতে ওইভাবে ফুটে ওঠেনি। তো দেখেন কি সুন্দর লাগছে, দেখেন মেয়ে একটু ভয়ও পাচ্ছে। এইখানে ছোট ছোট কিউট কিউট খরগোশগুলো ছিল, দেখতে যে কি ভালো লাগছে, একদম সাদা, দেখেই মনটা একদম ভরে গেল। আর এখানে বিভিন্ন প্রজাতির পাখি ছিল, পাখির নামগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। পাখিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আমরা এখন উঠে যাব স্পিড বোর্ডে, তাই এখানে চলে আসছি। তো এটাতে উঠতে আসলে খুবই ভালো লাগে। মেয়ে এখানে যেতে ভয় পাচ্ছিল, তাই খুবই আস্তে যাচ্ছিল। তারপরে একটা দিল দৌড়। তো আমরা স্পিড বোটে বসে পড়লাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল। আসলে পানির মধ্যে ভাসতে কার না ভালো লাগে বলেন? পানিতে ভাসতে তো সত্যি অনেক বেশি ভালো লাগে, সব সময় বরাবরের জন্য। ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড আমার ব্যাগটা নিয়ে আছে, তো আমি আমার হাজব্যান্ডকে ব্যাগটা দিয়ে দিয়েছি রাখার জন্য। আর এখানে ফুলগুলো সুন্দর, আসলে এই নাটোর গ্রিন ভ্যালিটা অনেক সুন্দর করে করেছে, চারপাশটা খুব সুন্দর একটা পরিবেশ, দেখেই মনটা ভরে যায়। তো আপনারা যারা এখনো এখানে আসেন নাই, অবশ্যই এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সুন্দর একটা মুহূর্ত আপনারা ফিল করতে পারবেন, সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। তার জন্য এখানে চলে আসতে হবে, সবাই এখানে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই শুভকামনা। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।